সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, বাস্তবতার গল্প। সেই ভিডিও জুড়ে আমি থাকছি মোহাম্মদ মুসাব্বির মোল্লা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এমন একটা স্পটে দাঁড়িয়ে আছি, এমন একটা রাস্তায় দাঁড়িয়ে আছি যার এক প্রান্তে হচ্ছে মসজিদ আর এক প্রান্তে হচ্ছে কিছু মুসলমানদের বাড়ি ঘরদোর আছে। যদি কেউ এই মসজিদে যাইতে চায় তাহলে এই রাস্তা দিয়ে যাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি এই রাস্তায় কেন দাঁড়ালাম সেটা আপনাদের পরে বলছি। তার আগে একটা কথা বলি, আরবিতে 12টি মাস আছে। আরবি 12টি মাসের ভিতরে কিছু কিছু রাত আছে যে রাতগুলোই অনেক মুসলমানরা মসজিদে একত্রিত হয়ে ইবাদত বন্দী করে, অনেকে অন্য উদ্দেশ্যেও যায়। তার ভিতরে কিছু রাত হচ্ছে যুক্তিসঙ্গত, হাদিস দ্বারা প্রমাণিত, যেটা পালন করা উচিত আমাদের। আবার কিছু কিছু রাত আছে যে রাতগুলো আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি, যেই রাতগুলো আমাদের পালন করা মোটেও উচিত নয়। তার ভিতরে একটা রাত হচ্ছে এখন চলতেছে এই রবিউল আওয়াল মাস আসলে সেই রাতটা দেখা যায় অনেক জায়গায় সিরাতুন নবীর নামে অনেক জাঁকজমক করে খিচুড়ি খাওয়া হয়, জিলেবি খাওয়া হয়, বিরিয়ানি রান্নাবাড়া করা হয়। এগুলো করে কিছু মুসলমান আছে, তারা করে, তারা জানে যে এই রবিউল আওয়াল মাসে নবীজি জন্মগ্রহণ করেছেন, এই জন্য তারা এটা করে থাকে। তা আজকে আমার এই রাস্তায় দাঁড়ানোর কারণ হচ্ছে আজকে এই মসজিদে সেই আয়োজনটা হচ্ছে, রান্নাবাড়ার কাজ চলছে, অনেক মুসাল্লিরা একল দিয়ে যাবে। তাই আমি সেই মুসাল্লিদেরকে থামিয়ে কিছু কথা তাদের কাছে শোনার জন্য, ওই দেখা যাচ্ছে দুইজন মুসাল্লি আসতেছে, তাদের কাছে একটু কিছু প্রশ্ন করবো। দাদু ভাই ব্যস্ত, চলো সামনের কাতারে জায়গা ধরতে বেজে নাই, জায়গা পাওয়া যাবে না। একটু দাঁড়ান। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি হয়েছে? কোথায় যাচ্ছে? ওই মসজিদে যাচ্ছি। কেন? এই শ্যামরা মানুষ মসজিদে কিসের জন্য যায়? নামাজ পড়তে যায়। তাহলে আমিও নামাজ পড়তে যাচ্ছি। ও আচ্ছা। আচ্ছা, আপনি কি প্রতিদিন নামাজ পড়তে যান মসজিদে? প্রতিদিন? হ্যাঁ, যাই প্রতিদিন যাই। 5 ওয়াক্ত নামাজ জোরে কি পড়েন আপনি? হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজই পড়ি, 5 ওয়াক্ত নামাজ ধরে পড়ি। আঙ্কেল আমি একটা কথা কব। বলো বাবু। আমার দাদা মিথ্যে কথা করছে, প্রত্যেকদিন নামাজ যায় না, প্রত্যেকদিন মসজিদেও যায় না, শুধু আজকে যাচ্ছে। ও আচ্ছা, তাই নাকি? আরে না, মিথ্যে কথা করছে না আঙ্কেল, সত্যি। আচ্ছা, যাই হোক, আমি আর একটা কথা আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, শুনতে চাই। সেটা হলো, অন্য দিনগুলোতে মুয়াজ্জিন আজান দেয়, আজকেও আজান দিয়েছে, কিন্তু অন্য দিনে মুয়াজ্জিনের আজান শুনে কিন্তু মসজিদ ভরে না। দেখা যায় অনেক সময় মুয়াজ্জিন এবং ইমামের নামাজ আদায় করতে হয়, কোনো মুসাল্লির খোঁজ পাওয়া যায় না। কিন্তু আজকের রাতে অনেক মুসাল্লি, মসজিদ ভরে যাবে এবং মসজিদেও জায়গা হবে না। এই যে মসজিদ ভরে যাবে এবং মসজিদে জায়গা হবে না, মুসাল্লিদের বাইরেও বসতে হবে, এর কারণটা কি? আপনি এর কারণ হিসেবে কি বলতে চান? এরা সব আছে জিলেবি খাতে যাবে রে, বুঝছো? এরা সব জিলেবি খাতে যাবে। ওরা জিলেবি খেতে যাবে না? হয়। ও দাদা, আপনিও কি জিলেবি খেতে যাচ্ছেন? ফিরে আমি? হয়। না, আমি নামাজ পড়তে যাচ্ছি। ও আচ্ছা। আঙ্কেল আমি আর একটা কথা কব। বলো। আমার দাদু কোন মানে কি করে নিয়ে আসে বাড়িতে? কি বলে নিয়ে আসছে? আজকে মসজিদে চল, জিলাপি নাই, খিচুড়ি নাই, বিরিয়ানি দেবে না, চল খাইয়ে আসি। আচ্ছা, ওকে মারছেন কেন? এই দেখেন, ওর কথা মোট্ট বিশ্বাস করবেন না। আমি এখনই বাড়ি চলে যাবো। ওর কথা আমি মিথ্যা করে দেবো, দেখবেন আমি বাড়ি চলে যাবো। না, তোর মসজিদ যেতে বাড়ি কিছু এই শ্যামরা কান্দিস নি, ওই শ্যামরা চলে গেলি তখন আমার মসজিদ যেতে পারে। হ্যাঁ সত্যি, কান্দিস নি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন যে ওই ছোট বাচ্চাটি তার দাদার তথ্য ফাঁস করে দিল। আসলেই ওই ছোট ছেলেটি সত্য বলেছে। এখনকার মুসলমান হচ্ছে এরকমই, যে তারা কোনোদিন ইসলাম মানার খবর নাই। আজকে আমি দেখে আসছি যে ওখানে বিরিয়ানি রান্নাবাড়ার কাজ চলতেছে। আজকে যারা মসজিদে যাবে তারা আগে থেকেই যেন মসজিদের সামনের কাতারে জায়গা পায়, সেই জন্য আগে যাবে। আর 5 ওয়াক্ত নামাজে যারা উপস্থিত থাকে মসজিদে, তারা দেখা যাচ্ছে যে ভিতরে জায়গা পাবে না, তারা বাইরে বসতে হবে তাদের। এটাই হচ্ছে পরিস্থিতি। আর কিছু মুসাল্লি আছে, তারা এরকম বছরের মাথায় 1-2 দিন যে ইমাম সাহেবের সাথে এরকম আচরণ করে যে ইমাম সাহেব কোথায় গেল, কি ব্যাপার, এখন ইমাম সাহেব আসলো না, নামাজের এখনো 5 মিনিট আছে, 10 মিনিট আছে,
কিন্তু সে মুসাল্লি তো জানে না যে নামাজ কয়টায়, কারণ সে প্রতিদিন আসে না, তা জানবে কি করে? শুধু ইমাম সাহেবই জানে যে নামাজ কয়টায়, সেই টাইম ধরে সে আসবে। কিন্তু যারা নামাজ কালাম পড়ে না, তারা একদিন যে ইমাম সাহেবকে খুঁজে বেড়ায়, ইমাম সাহেব কি করে, এখনো আসে না কেন, বিভিন্ন খুঁত ধরে বেড়ায়। তা এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মুসলমানদের পরিস্থিতি। সম্মানিত দর্শক মন্ডলী, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মুসলমান সুযোগ খোঁজে সব সময়। তারা সুযোগে মুসলমান, এবং তারা যে মুসলমান হওয়ার মর্মটা সেটা তারা জানে না। এই যে রবিউল আউয়াল মাসে কেন্দ্র করে 12ই রবিউল আউয়ালে যে মিলাদুন নামে যেটা আমরা উদযাপন করি, এটা হচ্ছে ভিত্তিহীন, এর কোনো সঠিক হাদিস নাই। কোনদিন বিশ্বনবী তার নিজের জন্মদিন পালন করেননি, তিনি পালন করেছেন সেই দিনটাতে রোজা রেখে। দিনটা কোন দিন? সোমবার দিনটা। ওই দিনটাতে তিনি রোজা রাখতেন প্রতি সপ্তাহে, কিন্তু প্রতি বছরে এরকম জাঁকজমক করে তিনি জন্মদিন পালন করেছেন, সেটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে তিনি এরকম করে জাঁকজমক করে জন্মদিন পালন করেছেন। তার যে জন্ম তারিখটা, এই তারিখটা এক এক হাদিসে এক রকম আছে। কোন জায়গায় আছে 9 রবিউল আউয়াল, কোন জায়গায় আছে 12ই রবিউল আউয়াল, কোন জায়গায় আছে রমাদান মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। এটা সঠিক যে তিনি কবে জন্মগ্রহণ করেছেন এটার কোনো সহি দলিল নাই। এর কারণ হচ্ছে আমরা হাদিস পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণীগুলো পেয়েছি সাহাবাদের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবারা সেইগুলো নোট করেছেন, কিন্তু তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন কোনো সাহাবারা ছিলই না। তাহলে সেইটা কিভাবে নোট করবেন তারা সঠিকভাবে? আর এরকম করে জন্মদিন পালন করা উচিত নয়। এটা হচ্ছে খ্রিস্টানদের কালচার, অমুসলিমদের কালচার, সেটা আমাদের ভিতরে আমরা ঢুকিয়ে নিয়েছি। যাই হোক, সম্মানিত দর্শক মন্ডলী, আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই প্রত্যাশা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মুসাব্বির মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।